খাটলে মাইরে শোয়াইয়া মাইরে তোমরা কই দাইতেছো লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ছেলে যদি কোথাও যায় মায়ের মনটা দিতে রায় কখন আসবে বাঁচা ফিরিয়া কে রাখবে আর খোকা বলে মা যদি মর যাই গো মরে কে রাখবে আর খোকা বলে মা যদি মর যাই গো মরে না খাইলে কেউ বলবে খাইছো শুনি রে জাদু মনি একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি হাইরে শীতের রাত রে মারইছে মর বসে দক্ষিণী মহা পর্যন্ত ঘুমায় না এ মাইরে যাইও না ভুলিয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا وخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى في شأن كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম জাতি মোরা ঘুমিয়েছি আজ বিবেকে ঝুলছে তালা রক্ত মোদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা মুসলিম মোরা ঘুমিয়েছি আজ বিবেকে ঝুলছে তালা রক্ত মোদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত প্রিয় উপস্থিতি, বিভিন্ন দূর দরাজ থেকে আসা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসা আগত স্বাগত সুচিন্তিত সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বাবাজিরা, সামনে বসরত জাতি বিবেক সম্মানিত সাংবাদিক ভাইরা, বিভিন্ন পেশায় নিয়োজিত পুলিশ প্রশাসন, আর্মি, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা সম্মানিত ভাইরা, এলাকার সম্মানিত মুরব্বী کرام, ফজলে ইজাম, সুশীল সমাজ, তরুণ কিশোর যুবক ভাইরা, স্নেহের কচিকাচা ছোট্ট সোনামণিরা, পদ্মার অন্তরালে অবস্থানরত সর্বে গুণে গুণান্বিতা সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আমরা সেই মহান স্রষ্টার দরবারে কালিমাত শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দু জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খতামুন নবিয়্যিন, হাবিবুল্লাহ, সেই মহান মানবের প্রতি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে, যে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে পৃথিবীর কোনো মানুষের কোনো কাজে আসবে না। পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, কলিজা টুকরা মা তার সন্তানের কোনো কাজে আসবে না। কিন্তু কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে ছাঁটাই করে বাছাই করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর আমার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উম্মতগুলোকে একসঙ্গে নিয়ে তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআন আল কারীমকে তিনি প্রত্যেকটা মানুষের জন্য ফরজ করে দিয়েছে। যে ব্যক্তি এই কোরআন আল কারীম তেলাওয়াত করবে, কোরআন আল কারীম দিয়ে জীবন করবে, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে বঙ্গভবন পর্যন্ত পরিচালনা করবে, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে শেষ রসুল দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। যিনি বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলকে এই কোরআন আল কারীম তেলাওয়াত করতে হবে এবং এই কোরআন আল কারীম দিয়ে আমাদেরকে রান্নাঘর থেকে নিয়ে শুরু করে বঙ্গভবন পর্যন্ত চালাইতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যদি আমরা আলো কোরআন আল কারীমকে প্রশ্ন করে, বলো তো কোরআন আল কারীম এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কি নাযিল করলেন? আল্লাহর এই কোরআন আল কারীম তিনি সুন্দর করে সমগ্র বিশ্বের মানুষগুলোকে বলে দিচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল
আকরাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমার ভাইরা, আমরা এই কোরআনুল কারীমকে আবারও প্রশ্ন করছি, ও কোরআনুল কারীম তুমি একটু আমাদেরকে পড়ে দাও না। এই কোরআনুল কারীমটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন কিভাবে? আল্লাহর এই কোরআনুল কারীমটা সুন্দর করে আমাদেরকে বলছেন, ওয়াকরাআল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ পাক কোরআনুল কারীমকে সহজ করে দিয়েছি। ওগো আল্লাহ তাআলা সহজ করলেন কিভাবে? আর একটু সুন্দর করে বলে দেন না। আল্লাহর এই কোরআনুল কারীমটা আরো সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ওগো আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমটা প্রত্যেকটা মানুষের জন্য সহজ করে পাঠিয়ে দিয়েছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। ওগো আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ পাক এটা নাযিল করলাম আরবি ভাষায়। কেননা মানুষগুলো তো দুনিয়ার সমস্ত ন্যায্য তৈরি করা কথা বুঝতে পারবে না, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনুল কারীমটা বান্দা তো বুঝতে পারবে। এই জন্যে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা আমি আল্লাহ পাক নাযিল করলাম আরবি ভাষায়, যেন বান্দা এই কোরআনুল কারীমটা তেলাওয়াত করলে বান্দার আমলনামাতে বান্দা নেকি পাইতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কিতাবটি এমন একটি বরকতপূর্ণ কিতাব, এমন একটি আদর্শওয়ালা কিতাব যে বান্দা এই কোরআনুল কারীমের এক একটি অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাকে এক একটা অক্ষর তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি করে সওয়াব দান করবে। আর যে ব্যক্তি এই কোরআনুল কারীমটা তাফসীর সহকারে তেলাওয়াত করবে, অর্থ সহকারে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাকে অনেক অনেক সওয়াব দিয়ে ধন্য করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলে আমিন। আমার ভাইয়ের বন্ধুরা, আমার শুধু তাই নয়, এই কোরআনুল কারীমটা আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम বিশ্বের মানুষগুলোকে তিনি বললেন যে বান্দা এই কোরআনুল কারীমটা শুদ্ধ করে তেলাওয়াত করবেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ওগো আমার নবীজি আপনি বলে দেন,
আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা প্রত্যেকটা মানুষকে সুন্দর করে তেলাওয়াত করার জন্য বললাম। যে বান্দা এই কোরআনুল কারীমটা সুন্দর করে তেলাওয়াত করবে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন সে ব্যক্তিকে জান্নাত দিয়ে ধন্য করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা এই কোরআনুল কারীমকে বলছি, বলো তো কোরআনুল কারীম তোমার মধ্যে বরকত কি আছে? যদি তোমার আলোচনা শুনি, তোমাকে তেলাওয়াত করি, ও কোরআনুল কারীম বলো তো কোনো প্রকার কি রহমত বরকত সওয়াব তোয়াব পাওয়া যাবে নাকি? আল্লাহর এই কোরআনুল কারীম সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, যখন মুমিন বান্দার সামনে মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআনুল কারীমটা তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায়, ঈমানটা বৃদ্ধি পায়। আর যখন কাফেরের সামনে, বিদয়ের সামনে একই কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় এবং এই কোরআনুল কারীমের তাফসীর করা হয়, তখন কাফেরদের ঈমানটা বরঞ্চ কমে যায়। আমার ভাইরা, বন্ধুরা আমার, তাহলে আব্বাজিরা বলেন তো, এই কোরআনুল কারীমটা আমাদের সকলের মানার দরকার আছে না নাই? যে ব্যক্তি কোরআনুল কারীম মানবে, এই কোরআনুল কারীম দিয়ে জীবন গড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই দুনিয়াতে সাফল্য দান করবে এবং কাল কিয়ামতে কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক তাকে নবীদের সঙ্গে জান্নাত হিসাবে কবুল করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা আমার, আমরা এই কোরআনুল কারীমকে প্রশ্ন করলাম, বলো তো কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে কেন পাঠালো? সঙ্গে সঙ্গে এই মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআনুল কারীমটা আমাদেরকে উত্তর দিয়ে দিচ্ছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিৎকারে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি আপনি বলে দেন, আমি আল্লাহ তাআলা রব্বুল আমিন এই কোরআনুল কারীমটা সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমটা ওষুধ করে পাঠিয়ে দিয়েছেন। আব্বাজিরা আমার, ওষুধ বলতে আমরা কি বুঝি? মাথা ব্যথা, বুক ব্যথা, পেট ব্যথা, হাড়ের সমস্যা, এই সমস্যা কিন্তু না। এই কোরআনুল কারীমটা শুধু ফুফাকরার জন্য কিন্তু আসে নাই। এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন রান্নাঘর থেকে নিয়ে শুরু করে একদম বঙ্গভবন পর্যন্ত কোথায় কি লাগবে, কি প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এই কোরআনুল কারীমটা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ বললেন, নবীজি আপনি বলে দেন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বান্দা কি চাই, বান্দার তো একটা চাওয়া পাওয়া আছে, আমি আল্লাহ পাক তা বান্দাকে দিয়ে দিয়েছি। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে সকল বিষয় আলোচনা করেছি। বান্দা কি চাও, তুমি কোরআনুল কারীমের কাছে আসো। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ও বান্দা,
এটি এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে বান্দা আমি আল্লাহ রব্বুল আমিন কোনো প্রকার বন্দী নাই। যারা এই দুনিয়ার জমিনে কোন মানুষ না বলতে পারে এই আল্লাহ রব্বুল আমিনের কিতাবের মধ্যে ভুল আছে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমের শুরুতে আমি বলে দিয়েছি এই কিতাবের মধ্যে বান্দা বিন্দু পরিমাণ কোনো প্রকার ভুল নাই। এবং এই কিতাবটা আমি আল্লাহ পাক রব্বুল আমিন মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ পাকে কিতাবটা হিদায়াতের বস্তু করে পাঠিয়ে দিয়েছি। আমার ভাইরা বন্ধুরা আমার, এই কোরআনুল কারীমটা আল্লাহ পাক রব্বুল আমিন সকলের জন্য নাজিল করেছে। কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে নাসারা, কে ডুম, কে সাঁওতাল, আল্লাহ পাক রব্বুল আমিন সমস্ত মানব জাতির জন্য আল্লাহ পাকে কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছে। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ওগো আমার নবীজি, আপনি বলে দেন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা সমগ্র মানব জাতির জন্য নাজিল করলাম, যেন কোনো প্রকার কোন জাতি না বলতে পারে আল্লাহ পাক আমাদের জন্য না, যেন কোনো প্রকার হিন্দু না বলতে পারে আল্লাহ পাক আমাদের জন্য কোরআনুল কারীমটা পাঠায় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন এই কোরআনুল কারীমটা সকলের জন্য নাজিল করে পাঠিয়ে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আমিন বলতাম না আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের মধ্যে এমন একটি মহামানবকে পাঠিয়ে দিলাম, সেই মহামানবটাকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ও বান্দারা, ও বান্দিরা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আমিন সমস্ত মানুষের জন্য, সমস্ত জাতির জন্য, সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ পাক আমি রাসূলকে রহমত করে বরকত করে পাঠিয়ে দিয়েছি। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা মারছে, নির্যাতন করেছে, আক্রমণ করেছে, কিন্তু আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কোনোদিন কোনো কাফের বিরুদ্ধে একটা কথা আজ পর্যন্ত বলে নাই। উহুদের ময়দানে, খন্দনের ময়দানে, বদরের যুদ্ধে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কাফেরেরা পিছ থেকে আক্রমণ করলো, নবীজিকে মারার জন্য পায়তারা করলো। একটা কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদের ময়দানে নবীকে পিছ থেকে তাকে আঘাত করা হলো। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরের দিকে মুখ ফিরে বলছে, কাফের তুমি যে আমাকে মারলা যে হাত দিয়ে মারছো, বড় তো কাফের তুমি কোনো প্রকার হাতে ব্যথা পেয়েছো নাকি? এটা আমার নবী চরিত্র ছিল। আল্লাহ পাক রব্বুল আমিন আরো সুন্দর করে বলছে, নবীজি কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে এমন একটি পাওয়ার দিব, এমন একটি ক্ষমতা দিব যে ক্ষমতাকে ভর করে আপনি উম্মতগুলোকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রসুল ছিলেন যে নবীর মতো পৃথিবীতে আর কেউ আসবে না। এই নবীজি তিনি হযরত আম্মা জান আয়েশার সামনে গেলেন। আয়েশা সিদ্দিকা
হাজর নফুতলানহুমা আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, নবীজি কাল কিয়ামতে কঠিন মুসিবতের ময়দানে, যেই কিয়ামতের দিনে পৃথিবীর কোনো মানুষের কাজে আসবে না, সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নাফসি নাফসি বলবে, ওগো নবীজি সে কঠিন মুসিবতের ময়দানে আপনি কি করে উম্মতদেরকে আপনি চিনতে পারবেন? আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সামনে বসালেন। সামনে বসে বলছে, আয়েশা সিদ্দিকা, আল্লাহ পাক আমাকে এমন একটি পাওয়ারফুল ক্ষমতা দিয়ে দেবে, আমি সেই ক্ষমতা দিয়ে উম্মতদেরকে চিনতে পারবো। আয়েশা সিদ্দিকা তা বুঝতে পারলেন না। আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, আয়েশা রে তুমি দেখো তোমার সামনে 1000 উট রয়েছে বা দুম্বা ঘোড়া রয়েছে, সব উটের রং হচ্ছে কালো, কিন্তু একটা উটের রং হচ্ছে সাদা। বড় আয়েশা সিদ্দিকা দূর থেকে উটের মালিক কি সে সাদা উটকে চিনতে পারবে কিনা? আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাই বাল্লাহ, অবশ্যই চিনতে পারবে। আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার আয়েশা শোনো, যে বান্দে করে এই দুনিয়ার জমিনে এই শীতের মৌসুমে ওযু করবে, পবিত্রতা অর্জন করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সে বান্দা হাতের ভিতরে, তালুর মধ্যে, মুখের মধ্যে আল্লাহ পাক এমন একটি নোট দিয়ে দিবে, সেই নোটটা কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে চমকায় থাকবে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নোটটা দেখে উম্মতগুলিকে কাছে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন সুন্দর করে বলছেন, নবীজি আমি আল্লাহ পাক রব্বুল আমিন এই কোরআনুল কারীমটা নাজিল করলাম কেন জানেন? এই কোরআনুল কারীম দিয়ে যেই ব্যক্তি আমল করবে আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে ধন্য করব। ওগো আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি আমাদেরকে বলে দাও, আল্লাহ পাক রব্বুল আমিন এই দুনিয়ার জমিনে পিতা এবং মাতার সঙ্গে কেমন আচরণ করতে বলেছে আল্লাহ পাক তাও সুন্দর করে বলছে, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে যে বান্দা পিতা মাতার জন্য ইখলাস নিয়ে দোয়া করবে আমি আল্লাহ পাক তার দোয়া কবুল করব। তাহলে আব্বা যে বলেন দেখি, এই দুনিয়ার জমিনে যে ব্যক্তি পিতা মাতাকে সম্মান প্রদর্শন করবে আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবে। আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবীদের মধ্যে বসে রয়েছেন। নবীজির সাহাবীরা নবীর কাছ থেকে কালিমার কোর্স করছেন, ইসলামে জিহাদের কোর্স করছেন। এমন অবস্থায় আল্লাহ নবীর সামনে বৃদ্ধ একটা মহিলা দূর থেকে হাঁটি হাঁটি পা পা করে রাসূলুল্লাহ কাছ পর্যন্ত চলে আসছে। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বুড়িমাকে দেখে সমস্ত সাহাবাকে বলতে, সাহাবারা তোমরা একটু দাঁড়িয়ে যাও। ওই বুড়িমাকে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। নবীদের সমস্ত সাহাবারা দাঁড়িয়ে গেল। ঠিক ওই মুহূর্তে রাসূলুল্লাহর সামনে যখন বুড়িমা চলে আসলো, নবীজি তার গা থেকে তার চাদরটা মাটির নিচে বিছিয়ে দিলেন। ওই বুড়িমাটা কাল বিলম্ব না করে চাদরের মধ্যে বসে গেলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কথাবার্তা আলাপ আলোচনা করে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, যখন আমার মক্কা নগরীতে কেউ ছিল না, দেখার মতন কেউ ছিল না, ও সাহাবীরা, আমার বাবা তো মরে গেল আমার জন্মের আগে, আমার মা তো মরে গেল 6 বছর বয়সে, তার আগে এই বুড়ি মহিলাটা আমাকে দুধ পান করেছে। সে আমাকে 1 নয় 2 নয় 7 বছর সে আমাকে লালন পালন করেছে রে সাহাবীরা। এই বুড়ি মা হচ্ছে আমার দুধমা হালিমা তো সাদিয়া। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মাকে কত সম্মান দিলেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা, তোমার যারা আব্বা আম্মা বেঁচে আছে তাদেরকে তোমরা সম্মান প্রদর্শন করবা, কেননা তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত নামক জিনিসটা রেখে দিয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার সমস্ত এমপি, মন্ত্রী, ডিসিএসপি, প্রধানমন্ত্রী পায়ের নিচে ধুলা বা জুতা, কিন্তু আপনার মায়ের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আমিন আল্লাহ পাকে সুন্দর নিয়ামত জান্নাতটা রেখে দিয়েছে। হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজে আব্বা আম্মা খিদমত করতে পারবে সে বান্দা বান্দিকে আল্লাহ পাক জান্নাত দিয়ে ধন্য করবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেলেন, কিন্তু তার জবান দিয়ে কালিমা আসছে না, বাক্য আসছে না। আল্লাহ নবীজি সমস্ত সাহাবীরাই আলকামার বাড়ির সামনে গিয়ে বলছে, আলকামা, তুমি একটু কালিমা পড়ো না, কেননা কালিমা পড়লে আল্লাহ পাক তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। কিন্তু আল্লাহ নবীর সাহাবী আলকামার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না, কি করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ পর্যন্ত সমস্ত সাহাবীরা পৌঁছে গেলেন আর বললেন, নবীজি, এমন দৃশ্য হয়েছে, আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত সাহাবীরাই আলকামার বাড়ির মধ্যে প্রবেশ করলেন আর বলছে, আলকামা, আমি তোমার নবীজি, তুমি আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে পড়ো না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলকামা কালিমা পড়ো, কিন্তু আলকামা জবান তো বন্ধ। রাসূলুল্লাহ তো বুঝতে পারলেন কেন আলকামা জবান দিয়ে মৃত্যুর সময় কালিমা বের হচ্ছে না। আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামা, তোমার মা কোথায়? আলকামা মা এসে বললেন, নবীজি, আমি এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মা, তোমার সন্তান তো কালিমা পড়তে পারছে না, আর মৃত্যুর সময় কালিমা না পড়তে পারলে তোমার সন্তানকে আল্লাহ পাক মাফ দিবে না। ও মা, আমি জানি তুমি তোমার সন্তানের জন্য কোনো প্রকার দোয়া করেছো। আলকামার মা বলছে, ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান আলকামা
নতুন বিয়ে করেছে, আর বিয়ে করার পর নবীজি নতুন বইয়ের সাথে নতুন বইয়ের কথার সঙ্গে কথা মিলিয়ে আমি মাকে পর্যন্ত কষ্ট দিয়েছি। ওগো নবীজি, জীবনে আমি কোনোদিন আমার সন্তানকে মাফ করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীর মালকে আমার মা, তুমি তোমার সন্তানকে মাফ না দিলে আল্লাহ পাক তোমার সন্তানকে মাফ দিবে না। আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা যাও, তোমরা যাও, তোমরা গিয়ে কয়েক টুকরা কাঠ নিয়ে আসো। আমি আলকামার মায়ের সামনে আমি আলকামাকে আগুন দিয়ে পড়ে মারবো, কেননা এই দুনিয়ার আগুনের চাইতে আল্লাহ পাকের সেই অগ্নি আগুনটা বড়ই কষ্টদায়ক। আল্লাহর নবীদের সমস্ত সাহাবী বন জঙ্গলে গিয়ে কাঠ কাটলেন। কাঠ কাটার পরে আলকামাকে জীবিত অবস্থায় কাঠের উপর শায়িত করা হলো। বলেন তো আব্বাজিরা, যদি কোনো জনম দুঃখী মার সামনে, বাবার সামনে কোনো সন্তানকে কেউ মারে, বলেন তো আব্বা আম্মাকে সহ্য করতে পারে নাকি? সহ্য করতে পারে না। আলকামার মা বলছে, নবীজি, ওগো মায়ার নবীজি, চিন্তার কোনো কারণ নাই, আমার সন্তানকে আপনি আমার সামনে আগুনে পোড়াবেন না। এই সন্তানকে আমি এক নয় দুই নয়, আমি সন্তানকে আমি 10 মাস 10 দিনে পেটের মধ্যে রাখছি। ওগো নবীজি, এই সন্তানকে আমি দুনিয়ার মুখ দেখেছি, আমি কত না কষ্ট করেছি নবীজি, আমি খাবার না খেয়ে সন্তানকে খাওয়াইছি। ওগো মায়ার নবীজি, আমার সন্তানকে আপনি আগুনে পোড়াবেন না নবী। আমি আপনার সামনে বললাম, আমি আমার সন্তানের যাবতীয় বেয়াদবিগুলোকে আমি মা ক্ষমা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে বেশি আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।